ইরান যুদ্ধ দীর্ঘ হলে পণ্য সংকটের আশঙ্কা করছে বাংলাদেশ। তবে জ্বালানি তেল ও নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, নতুন সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। স্থলবন্দর খুলে দেয়া, সীমান্ত হাট চালু সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শারমিনীরা রিপোর্ট। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক শিথিল হতে থাকে, যার প্রভাব পড়ে বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্কেও। গেল বছর থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বা তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য ভারতের বন্দর ব্যবহারের সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের কিছু পণ্য ভারতে রফতানিতেও বিধিনিষেধ দেয় দেশটি। এমনকি বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দৃশ্যতই বরফ গলতে শুরু করেছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের পর উষ্ণ সম্পর্কের আভাস দিয়েছে উভয় পক্ষ। এই ঘনিষ্ঠতাকে কিভাবে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা যায় সেটি আমাদের লক্ষ্য। ব্যবসা সহজীকরণ এবং ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে দুই দেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করছি। ট্রান্সশিপমেন্ট নিয়ে আলাদা করে আলোচনা হয়। পরে বাণিজ্যমন্ত্রী ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থবিরতা কাটাতে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। মধ্যপ্রাচ্যের সংকটে দেশের বাজারে বিশেষ করে জ্বালানি খাতে কতটা প্রভাব পড়তে পারে সে বিষয়ে জানতে চাইলে জবাব দেন বাণিজ্যমন্ত্রী। যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। সরকার প্রস্তুত আছে দাবি করেন মন্ত্রী। তবে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে সংকট হতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি। এগিয়ে যাওয়ার তো একটা রাস্তার সুযোগ তৈরি হলো। শারমিন নীরা, ৭১, ঢাকা।